আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন ও ভালো থাকাই কামনা করি। আজ অনেক দিন পর আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসছি। তো ভিডিওটা যারা আমাদের ম্যাটারলিক লাইনে আছেন তাদের হয়তো কাজে লাগবে, বা যারা নতুন আছেন, আমি মূলত নতুন যারা তাদের জন্য আমি মূলত কাজ করি। যারা নতুন আছেন তারা যদি হয়তো যত্ন সহকারে ভিডিওটা যদি স্কিপ না করে যদি ফার্স্ট আর যদি দেখেন তাহলে হয়তো আপনাদের কিছু কাজে আসবে। তো ভিডিওটা হলো, আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনার একটা চাবির রিং, আপনার পিতলের ছিটের উপরে আপনার ডট দিয়া ব্যাক টু ব্যাক কীভাবে আপনার একটা চাবির রিং তৈরি করা যায়। তো ব্যাক টু ব্যাক আপনার ডট সহকারে যদি চাবি রিং যদি তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার যে জিনিসগুলি সর্বপ্রথম আপনার নজরে রাখতে হবে এবং খুব খেয়াল এবং যত্ন সহকারে যে কাজগুলি করতে হবে। কাজ করার সময় আপনার ধরুন আপনার যে কম্পিউটারের ভিতরে আপনার যে কাজটা করবেন এই কাজের একটা সুন্দর একটা ডিজাইন তৈরি করবেন আগে। তো ডিজাইনটা খুব যত্ন সহকারে করবেন এবং ডিজাইনটা যদি আপনার ব্যাক টু ব্যাকের যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার এই যখন আপনার ডিজাইন কমপ্লিট হবে, কমপ্লিট হওয়ার পরে আপনারা আপনার আউটপুট থেকে আপনার একটা ফিল্ম বের করতে হবে। তখন আপনারা একই লেখা যদি হয় বা ব্যাক টু ব্যাগে আপনার এক লেখা হোক বা দুই লেখা হোক বা যে ধরনের লেখাই হোক, আপনার লেখার জন্য আপনার যদি ভালো রেজাল্ট যদি পাইতে চান তাহলে আপনার দুইটা ফিল্ম বার করবেন। সামনের পেজে একটা দিয়ে প্রিন্ট করবেন, পিছনের দিকে আরেকটা দিয়ে প্রিন্ট করবেন। তো দুইটা ফিল্মের সুবিধা হলো কি, আপনার যখনই আপনার দুইটা ফিল্ম যদি বানান, একটার ভিতরে আপনার যে কাটিং লাইন, একটার ভিতরে আপনি কাটিং লাইন দিবেন না, আরেকটা কাটিং লাইন ছাড়া করবেন। দেখেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখেন এখানে আপনার দুইটা ফিল্ম আছে, একটার ভিতরে আপনার কাটিং লাইন আছে আর একটার ভিতরে আপনার কাটিং লাইন নাই। জন্য আপনি ব্যাক টু এটার সুবিধা হলো কি, আপনার জন্য আপনি ব্যাক টু ব্যাক জন্য আপনি পিন করবেন। পিন করার পর তো আপনার ধরেন আপনার প্রথম সাইড বা ফ্রন্ট সাইড বা সাইড দিয়ে যেটা প্রথম করেন এটি আপনার ফ্রন্ট সাইড বা এই 1 নম্বর সাইড, এটা দেন আপনি আগে একটা পিন করলেন। করার পরে দেখেন আপনি একটা ফিলের মেঝে একটা মেঝে লাইন আউটলাইন কাটিং লাইন আর একটা মেঝের নাই। তো এটার অর্থ হলো এটা আপনাদের কাজের সুবিধার্থের জন্য, যাতে আপনার ব্যাক টু ব্যাক জন্য কাটবেন, যাতে কাটার সময় যাতে আপনার মালটা আপনি যে কাজটা করলেন কাজটা যাতে কাটিংয়ে যাতে আপ ডাউন না হয়, এই জন্য মনে করেন একটা পেজের ভিতরে আপনার লাইনওয়ালা বর্ডারটা প্রথম আগে পিন দিবেন, লাইনওয়ালা বর্ডারটা লাইনওয়ালা ফিল্মটা ওইটা পিন দেওয়ার পরে দ্বিতীয়বারে দিবেন আপনার এই যেটা মাঝে লাইন নাই ওইটা দিয়ে পরে ওটা দিয়ে যখন করবেন আপনার লাইনওয়ালা যে ফিল্মটা আছে এটা প্রথম পিন দেওয়ার পরে এটা লাইনের আপনার দুই মাথার মাঝে আপনি লাইন বরাবর কোনাটা একটু কাটা দিবেন, দুই কোনাতে কাটবেন। কাটার পরে আপনার ওই যে পরবর্তী যে ফিল্মটা ওটার সেই কাটিং লাইনের কোনায় মিলাইয়া ওটা পিন দিয়ে দেবেন। যদি পিন দিয়ে দেন তাহলে মনে করেন আপনার আপনার দুইটা সাইডই আপনার সামনেরটা এবং পিছনের সাইডটাই সমান হবে। তো যখন আপনার পিন দেওয়ার পরে ধরুন আপনার এরকম আমি অন্য একটা মাল দিয়ে আপনার দেখা দিচ্ছি। দেখেন আপনার এই যে পিনটা, এই যে দেখুন আপনার জন্য পিন দিবেন, পিন দিলে আপনার এরকম আপনার মালটা হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আপনার ধরুন আপনি কাটিং লাইনটা আপনার মানে লাইনের আপনার নিচে এবং উপরের দুইটা কোনা দিয়ে আপনার লাইন বরাবর আপনার কেটে ফেলাইলে ধরেন আপনার পরবর্তী পিনটা ওই লাইনের সাথে মিলে আপনার ওই পিনটা করলে আপনার দুইটা সাইড সামনে এবং পিছনে আপনার মোটামুটি 100% আপনার মিলা যাবে। আচ্ছা, মিলার জন্য যাবে। এরপরও দেখা যায় আমাদের কাজের ম্যানুয়াল কাজ তো মানে একটু কম বেশি একটু হয়ে যায়। তো এই জন্যই সুবিধার জন্য আপনার যে কাটিং লাইনটা যে একটাতে দিছি আর একটাতে দিই নাই। আপনি যখনই মালটা কাটবেন, কাটার পরে আপনার দেখেন যে আপনার এই যে একদিকে এখানে আপনার যে কাটিং লাইন আছে, একদিকে কাটিং লাইন নাই। তো আপনার কাটানোর সময় আপনার এটা খুব খেয়াল করে আপনার ওটা যদি আপনি কাটিং লাইন বরাবর যদি কাটেন তাহলে আপনার পিছনের দিকে তো কাটিং লাইন নাই, যার ফলে আপনার যদি একটু এদিক সেদিকেও যদি হয় 19-20 যদি হয় তাহলে এটা চোখে পড়বে না বা এটা কোনো খারাপ লাগবে না বা এটা কাস্টমারে বুঝবে না বা এটা বোঝার কোনো উপায় নেই। তো এই জন্যে মনে করেন আপনারা এভাবে ঠিকঠাক কাজ করবেন। তো দেখেন আমার এই যে মালটা এটা হয়ে গেছে, হওয়ার যাওয়ার পরে এটা ইচিংও হয়েছে। হওয়ার পরে এখন এটা যে উপরে যে কোটিংগুলি আছে কোটিংটারে আপনি এসিড দিয়া এই কোটিংগুলি ওড়াই দিচ্ছি। তো আপনারা মনে করেন কাজ করার পরে দেখেন যখন আপনার
এসিং শেষ হয়ে যাবে। এসিংয়ের পরে দেন আপনার এসির দিয়ে দিছি, দেখেন আপনার এই যে কোটিংগুলি কীভাবে সুন্দর করে উঠে গেছে। দেন এই মালটার ভিতরে দেখেন যে আপনার কোটিং আছে, এই যে কোটিংয়ের ভিতরে দেন কারণ আপনার এসির দিয়ে এটারে এই কোটিংগুলি উঠানো হচ্ছে। তো আপনারা যারা নতুন যারা আছেন তারা জিনিসগুলি খেয়াল রাখবেন। এই সুন্দর করে দেখেন আপনার এই সিটটা দিয়ে এই যে আপনার এই কোটিংটা উঠাই দিয়ে দেবেন। তো এটা এইভাবে যদি করেন, এটা এইভাবে যখন কোটিংটা যখন উঠে যাবে, উঠে যাওয়ার পরে এটারে আপনার এটা আপনার দুনো পিঠ আপনার সামনে এবং পিছনে দুই দিকে আপনার সুন্দর করে আপনার এটা আপনার এই আপনার পলিশ করতে হবে। তো পলিশ করার আগে আপনার এই যে এখন তো আপনার এই যে কোটিংগুলো উঠানো হচ্ছে, কোটিং উঠানোর পরে এটার আপনি করবেন কি, প্রথম অবস্থায় এটা যেন ভালোভাবে শুকাবে বা শুকান বা ভিজা অবস্থা আপনি এটা কুচি মারতে পারেন। কুচি মারলে জিনিস একটু ভালো হয়। কুচি মারে পরে আপনার এটারে আপনার এই ওই ছিটগুলি আপনি এক পিস করে কাটতেও পারেন, বা আপনার আস্তা ছিটের মেঝেও যদি আপনারা যদি সময় বাঁচাইতে চান তাহলে পুরো ছিটটারে আপনি ভালো করে আপনার পলিশ করতে হবে। যদি ভালোভাবে পলিশ করে যদি নেন তাহলে আপনার জিনিসটা আপনার খুব স্মুথ হবে, এটা হাতে ধরলে খুব পিচ্ছিল হবে, যেটার জন্য আপনি নিকেল করবেন। নিকেলের পরে জিনিসটা খুব সুন্দর এবং লাক্সারি মনে হবে, হাতে ধরলে খুব আপনার খুবই সফট হবে। এই জন্য দেখেন এটা আপনার আমার এই সবগুলি মালই সিট করা হয়েছে। এই সিট দিয়ে দেখেন আপনার কোটিংগুলি সব হয়ে গেছে গা। কোটিং সব হওয়ার জন্য পরে এটারে এখন আপনার এটার কাজ হলো এটারে এখন আপনার কাটতে হবে। তো আপনারা ঠিকই এভাবে এটারে আপনার ওই আপনার যদি এখন যদি আপনি ডাইরেক্ট কেটে ফেলেন তাহলে আপনার এক পিস করে আপনার পলিশ এবং কুচি দুটোই করতে হবে। আর যদি মনে করেন যে আপনার সময় বাঁচাইতে চান তাহলে আপনার আপনার টুকরা করে আপনি কুচি করতে পারেন বা পলিশ করতে পারেন। এই যে দেখেন আমি এটা কুচি মেরে দিছি, কুচি মেরা এটারে আমি আর পলিশ করি নাই, মানে কুচি মেরা এটারে আপনার আপনার কাটিংয়ে দেখেন এটা মানে কাটিংয়ে করে দিয়ে দিছি। আপনারা এভাবে লাইন করে যদি আপনারা এভাবে যদি কাটেন তাহলে আপনারা অনেকটা আপনার কাজে একটা সাশ্রয় পাবেন, সময় একটা কম লাগবে। তাহলে আপনারা খুব সুন্দর খেয়াল করে দেখেন আমি কীভাবে মানে মানে কাজের যে ধারাবাহিকতাটা এটা কীভাবে আমি বজায় রাখছি। আপনারা ঠিক এভাবে যদি করেন তাহলে আপনারা হয়তো সময়টা আপনাদের বাঁচবে। তো দেখেন আপনার পুরো আস্তে একটা ছিটে আপনি কীভাবে দেন আপনার কাটিং হচ্ছে। তো আপনারা যদি আপনি এভাবে যদি আপনি কাটিং যদি করেন তাহলে আপনাদের অনেকটা হয়তো সময় বাঁচবে। তো যারা নতুন যারা আছে তাহলে তারা আপনার খুব খেয়াল করে যদি একটু মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে হয়তো আপনাদের কোনো কাজে লাগবে। দেখেন আপনার এইগুলি মালগুলি এখন আপনার সবগুলি কাজে আপনার কাটিংয়ের কাজটা হয়ে গেছে। তো কাটিংয়ের কাজটা হয়ে গেছে। এটা আপনার এখন হলো দুইটা পথ। একটা হলো আপনারা অনেকে আছে আপনার এই যে পিতল কালারই তারা চাবির রিংটা আপনার পিতল কালারই নিতে চায়। তো পিতল কালার যদি নেয় তাই এই ক্ষেত্রে আপনার দুইটা অপশান আছে। একটা হলো আপনি পিতলের ভিতরে এটার আপনি যদি পলিশ করে যদি দেন, হ্যাঁ আপনি পলিশ করে দিলে বাস পিতল কালার হয়ে গেল, মানে পুরো হাই গ্লেজ হবে, পুরো স্বর্ণের মতো চকচক করবে। আর যদি মনে করেন যে যদি স্বর্ণের মতো চকচক করবে, ঠিক আছে, এটা যদি আপনি কিছুদিন হাতে থাকলে এটা আবার কালো হয়ে যাবে। তো এখন এটারে যদি আপনারা যদি গোল্ডেন কালার যদি কাস্টমারের চায় আপনার গোল্ডেন যদি করতে চান তাহলে এটারে আপনার এখন করতে হবে কি আপনার এটা গোল্ডেন নিকেল করতে হবে। তো গোল্ডেন নিকেল যদি করেন তাহলে এটা লং লাইফ, এটা আর কখনো জংও হবে না, ময়লা পড়বে না, আর কালো হবে না। আর এটারে করতে পারেন কি আপনার এই সিলভার নিকেল। তো আমি এটা সিলভার নিকেল করছি। দেখেন এটা আমার নিকেল হয়ে গেছে, নিকেল হয়ে যে চাবির রিংও লাগাই ফেলাইছি। তো আপনারা মনে করেন এটারে এই যে আপনার গোল্ডেন নিকেল হয়ে গেছে, আর আমারটা আপনার সিলভার নিকেল হয়ে গেছে। তা আপনার যদি এরকম সিলভার নিকেল যদি করেন তাহলে বাস এরকমই করতে পারেন। আর যদি গোল্ডেন নিকেল যদি করেন তাহলে এটা পুরোটা আপনার গোল্ডেন কালার হবে। তো আপনারা যেমন সুবিধা সেরকমই করেন, তাতে কোনো অসুবিধা নেই। কাস্টমার যেরকম চায় আপনি সেরকম করবেন। এটা বাস নিকেলের পরে বাস এরকমভাবে আপনার একটা রিং লাগাইয়া বাস এটা আপাতত এই চাবি রিংয়ের কাজ শেষ। এটা আপনার শেষে এখন আপনার একটা করে আপনার ওই পলির ভিতরে ভরবেন। আপনার এই পলির ভিতরে বললেই আপনার এই যে কাজ শেষ। তো আমি আপনার এই যে পলি যে একটা করে কীভাবে আপনার পলি করতে হয় ওইটা আমি আপনার পলির ভিতরে আপনার দেখাই দিচ্ছি। আপনারা যদি ওই যে কাস্টমাররা এই জিনিসটি এভাবে ল্যাংটা না দেওয়া যদি একটু
আপনাদের হয়তো পলি করতে একটু খরচ বেশি পড়লো বা একটা পলির চাই প্রাইস পড়লো। আপনারা চায়না পলিগুলি আছে না, আমি চায়না পলির ভিতরে দেখাই দিচ্ছি। দেখেন আপনার এই চায়না পলির মধ্যে এটা করে আপনার প্রতিটা আবার স্টেপলার দিয়ে আপনি পিন মেরে দিয়ে দিলেন, দিয়ে বাস আপনার এই 50 পিস বা 100 পিস যেরকম আপনাদের ইচ্ছা আপনার এরকম আপনার এটা একটা একটা করে আপনার আপনার একটা বড় প্যাকেটের ভিতরে 50টা বা 100 পিস করে আপনি প্যাকেট করে দিয়ে দিলেন। তো আজ মোটামুটি ভিডিও শেষ। তো মোটামুটি আজকে অনেকগুলি কথা আপনাদের সাথে হলো। ভিডিওটা যদি আপনার ভালো লাগে তা একটু আপনার লাইক কমেন্ট করবেন। আর অনেক দিন আমি ভিডিও দিই নাই, তো আমি সামনে হয়তো আশা করি আপনাদের হয়তো নতুন কিছু ভিডিও ধরে